তো যুবশ্রী বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন এবং বিভিন্ন গ্রুপে বলছেন এন্ড ডেট এবং মানে স্টার্ট ডেট কী দেবো। ঠিক আছে, সেটা নিয়ে কনফিউজ প্রত্যেকের মনে আছে, কিন্তু সেটা আমি তাদেরকে বলতে চাই, তারা ধৈর্য ধরুন। ঠিক আছে, কোনো এমার্জেন্সি নেই যে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তো যেটা বলছি, আপনারাকে একটা কথা বলে রাখি আপনারাকে, যে আপনারা যেটা বলছেন যে ইন ডেট এবং স্টার্ট ডেট কী দেবো, তো তারাকে বলে রাখি যে ইন ডেটটা আপনারা অবশ্যই মনে রাখুন যে এর আগে ডেটা স্টার্ট ডেট করেছিলেন। ঠিক আছে, স্টার্ট ডেট যেটা করেছিলেন, ধরেন স্টার্ট ডেট হয়তো 1/1/2025 করেছেন, ধরেন স্টার্ট ডেট। ঠিক আছে, আর ইন ডেট ধরেন হয়তো 6/6/2025 হয়তো করে রেখেছেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কোনো কনফিউজের ব্যাপার নেই যে কোনটা স্টার্ট ডেট এবং কোনটা ইন ডেট দেবো। আপনি যদি ভাবেন যে আপনার কোর্স কন্টিনিউ হয়ে আছে, তো তারা আগের যেটা স্টার্ট ডেট দিয়েছিলেন সেটাও যদি স্টার্ট ডেট দিয়ে থাকেন সেটাও দেওয়া যাবে, আর ইন ডেট যেটা দিয়েছিলেন সেটাকে যদি আবার স্টার্ট ডেট করেন সেটাও দেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনারা বন্ধুরা যে খেয়াল করবেন, যে আপনারা ফিল আপ করার সময় অবশ্যই পাশে যেটা একটা ঘর রয়েছে দেখবেন, আমি এরপরে ভিডিওতে আমি দেখিয়ে দেবো ভালো করে, আপনারা তোড়জোড় করবেন না। ঠিক আছে, কিভাবে ফিল আপ করবো, কীভাবে মানে বিভিন্ন রকম, এখন অনেক মানে দেরি আছে, তাড়াহুড়া করার দরকার নেই। হ্যাঁ, আর অবশ্যই আপনারা কম্পিউটার থেকে গিয়ে করবেন, মোবাইলে না করাই ভালো। কোথায় নেট চলে যেতে পারে, হয়তো আটকে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা আপনাদের হতে পারে। তো বন্ধুরা ধৈর্য ধরুন, আমি ভিডিও একটা ভালো করে আমি দেবো, এটা ভিডিও করার টাইমটা পাচ্ছি না। ঠিক আছে, আর আমি আরেকবার বলে রাখি, আপনারা যে স্টার্ট ডেট দিবেন, যে কোনো ডেট দিলেই হবে স্টার্ট, কিন্তু মনে রাখবেন ইন ডেট যেদিন করছেন সেই দিনটা কিন্তু আপনাদের ইন ডেট হবে। তো ইন ডেট যেটা পারবেন মানে সেটা নয়, আজকে যেটা যেই দিন করবেন সেইটাই হবে কিন্তু ইন ডেট। ঠিক আছে, এবং ইন ডেট দেওয়ার পর পাশে কন্টিনিউ, কোর্স কন্টিনিউ এই শব্দটি অবশ্যই ব্যবহার করবেন। ঠিক আছে, আমি আরেকবার বলে রাখি, স্টার্ট ডেট যে কোনো ডেট দিলেই চলবে, এবং ইন ডেট যেটা যেদিন করবেন সেই ডেটটা অবশ্যই ইন ডেট করবেন, পাশে কিন্তু কোর্স কন্টিনিউ করবেন। আরেকটা, অনেকজন কিন্তু কমেন্ট করছেন বন্ধুরা যে আপনাদের ওয়েটিং লিস্টে নাম ছিল এবং এবার কিন্তু 3বার টাকা পেয়েছেন, তারা কি করবেন? তাদের কথা একটা কথা বলে রাখি, তাদের অবশ্যই কিন্তু আপনারা একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, যদি করতে বলে তো করবেন, আর যদি না করতে বলে তো না করবেন। আমার মতে আপনারাকে যারা 2বার বা 3বার ভাতা পেয়েছেন তাদের কিন্তু এনএক্সা 3 ফিল আপ করতে হচ্ছে না। আমিও কিন্তু অনেকে চেক করে আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল এবং ইউটিউবে কমেন্ট করেছিল, তারা কিন্তু আমি চেক করে দিয়েছি, প্রত্যেকে কিন্তু করতে হচ্ছে না। কারা করতে হচ্ছে না? যারা নতুন করে পেয়েছেন 2 মাস 3 মাসের ভাতা, তাদের কিন্তু করতে হচ্ছে না। যারা রেগুলারই পেয়ে আসছেন তাদের কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা ইন ডেট এবং স্টার্ট ডেট সম্পর্কে আমি বললাম। এরপর আমি যতজনের পাবো আমি প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দেবো যে এনএসএ 3 কীভাবে ফিল আপ করেছে এবং কীভাবে এই ডেটটা দিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি আজকে বেশি কথা বলবো না। হ্যাঁ, আজকের মতো এই সমাপ্ত। আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন এবং শেয়ার করে দিন ভিডিওটিকে, অনেক উপকার হবে অনেকজনের। তো আমি আরেকবার বলে রাখি, স্টার্ট ডেট যেটা এর আগে করেছিলেন স্টার্ট ডেট সেটা দিলেও চলবে, এর আগে যেটা ইন ডেট করেছিলেন সেটাকে স্টার্ট ডেট যদি করেন তাও চলবে, কিন্তু যেই দিন করবেন অ্যাপ্লাই এনএক্সা 3 ফিল আপ করবেন সেই দিনটা অবশ্যই ইন ডেট করবেন, পাশে কোর্স কন্টিনিউ করে দিবেন। আর পাশে যে ঠিকানাগুলো আছে এগুলো কিন্তু ভালো করে দিবেন আপনারা, নাহলে কিন্তু আবার ডাকতে পারে। ঠিক আছে, আবার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন একটু শেয়ার করে দেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।